শুধুমাত্র ১ কাপ ময়দা দিয়ে ঘরে তৈরি করে নিতে পারবেন দোকানের মতো অসংখ্য লেয়ারযুক্ত মচমচে খাজা। যদি আপনারা একবার এই খাজা বানানো শিখে যান তাহলে আপনারা আর বাজার থেকে কিনে খেতে হবে না। ঘরে ১ কাপ ময়দা দিয়ে এরকম মচমচে খাজা তৈরি করে নিতে পারবেন। একদম অনেক সহজ রেসিপিটা আজকে তৈরি করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এইরকম একটি মচমচে খাজা তৈরি করার জন্য আমার লাগছে প্রথমে ১ কাপ ময়দা। আমি মিক্সিং বলে নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপে ১ কাপ মেপে নিয়েছি। আপনারা যে কোনো কাপ দিয়ে মেপে নিতে পারেন। হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম। ১ টিস্পুন আমি দিয়ে দিয়েছি গুঁড়া চিনি। চিনিকে আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। ১ টিস্পুন দিয়ে দিলাম ঘি। ঘিটি দেওয়ার কারণে খাজা হবে একদম ক্রিস্পি। ঘি দিয়ে ভালো করে ময়দার সাথে ময়ান দিয়ে নিতে হবে। এমনভাবে মাখতে হবে বা ঘিটি এমনভাবে রাব করে নিতে হবে ময়দার সাথে যেন মিশে যায়। যখনই দেখবেন ঘি ময়দার সাথে ভালো করে মিশে গিয়েছে তখন এখানে আমার প্রয়োজন পানি। নর্মাল টেম্পারেচারে থাকা অল্প অল্প পানি দিবেন আর ময়ান দিতে থাকবেন ময়দার সাথে। অল্প অল্প পানি দিবেন আর ময়দার সাথে মিশাতে থাকবেন। একসাথে বেশি পরিমাণের পানি দিতে যাবেন না, অল্প অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে একটি সফট ডো তৈরি করে নেবেন। এই ডোটাকে ভালো করে মথে নেবেন ২-৩ মিনিটের মতো। মথে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এরপর এর ময়দার ডোটাকে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে ১০ থেকে ১৫ মিনিটের জন্য। এই ডোটাকে আমি ভিজা কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছি। এদিকে আমার লাগছে কর্নফ্লাওয়ার। আমি এখানে প্রয়োজন অনুযায়ী কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। ধরুন ২ থেকে ৩ টেবিল স্পুনের মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। সাথে দিয়ে দিয়েছি তেল। সয়াবিন তেল দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ার সাথে মিশিয়ে নিয়েছি। একটি থিক ব্যাটার তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন ঠিক এমনই রাখতে হবে তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা। তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক পাশে রেখে দিব পরবর্তী ইউজের জন্য। এদিকে ১০ থেকে ১৫ মিনিট রেস্টে রাখার পর ডোটা আরও সফট হয়ে গিয়েছে। আর একবার হাতের সাহায্যে মতে নিয়েছি। এই ডোটাকে আমি ৫টি পোর্শনে ভাগ করে নিব। সমান ভাগে আমি ৫টি লেচি কেটে নিয়েছি। ৫টি লেচি কেটে নেওয়ার পর এগুলা থেকে আমি একটি লেচি নিয়ে নিলাম ময়দার সাহায্যে। এই লেচিটাকে আমি একদম পাতলা রুটির মতো বেলে নিয়েছি। বেশি পাতলাও করিনি, মোটামুটি একটু মোটাই রেখেছি। বেলনির সাহায্যে ময়দা দিয়ে আস্তে আস্তে এই রুটিটাকে আমি বড় করে নিয়েছি। মোটামুটি আমরা সবাই তো জানি কিভাবে রুটি বেলতে হয়। এভাবে করে আমি ৫টা রুটি বেলে নিয়েছি। খেয়াল রাখতে হবে ৫টা রুটির সমান যেন সেম সাইজের হয়। রুটি বেলাটা বেশি পাতলা করতে যাবে না, কেন কি আমরা পরবর্তীতে এই রুটিগুলাকে আবার বেলবো, সেই জন্য বেশি পাতলা করতে যাবেন না। ৫টা রুটি আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর প্রথমে আমি একটি রুটি নিয়ে নিলাম। রুটির উপর দিয়ে যে তৈরি করে মিশ্রণ রেখেছিলাম তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ, ওই মিশ্রণটা ভালো করে ব্রাশের সাহায্যে পুরো সব জায়গায় বা রুটির উপর দিয়ে আমি ব্রাশ করে দিয়েছি। এবার আমার লাগছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি চাটনির উপর দিয়ে সমানভাবে আমি স্প্রিঙ্কেল করে দিলাম। দেখতেই পাচ্ছেন এর উপর দিয়ে আমি আরেকটি রুটি বেলে রাখা রুটি দিয়ে দিয়েছি। উপর দিয়ে সেম প্রসেস করে আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিলাম। ব্রাশ করে সম্পূর্ণ সব জায়গায় রুটির উপর ছড়িয়ে দিয়েছি। আবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এই প্রসেসটা আমি সব রুটির উপর করে নিয়েছি। এই প্রসেসটা সব রুটির উপর করে নেওয়ার পর উপরে শেষ রুটিটা দিয়ে দেওয়ার পর আর কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিতে হবে না, শুধু কর্নফ্লাওয়ার শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে এই রুটিটাকে চেপে চেপে ভালো করে এগুলা সবগুলাকে চেপে চেপে আমি বড় করে নিব। এবার কি করতে হবে, বেলনির সাহায্যে আস্তে আস্তে করে যে রুটির কাছা রয়েছে বা সাইডগুলো রয়েছে ওগুলো আস্তে আস্তে বেলনির সাহায্যে বেলে বেলে বড় করে নিতে হবে। এই রুটিটা আমি বেলতে বেলতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিটা একদমই বড় হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন থিকনেসটা ঠিক এমনই রাখতে হবে। তারপর এক কর্নার থেকে ধরে আস্তে আস্তে করে, কিন্তু জোরে জোরে চাপতে যাবেন না, হাতের ইশারা দিয়ে এরকম একটি রোল তৈরি করে নেবেন। একদম চেপে চেপে রোল করতে যাবেন না, না হলে কাজাগুলা তেলে যাওয়ার সময় কিছুতেই ফুলবে না বা খাজাগুলা লেয়ারগুলা কিছুতেই দেখা যাবে না। সাইড দিয়ে আমি কিছুটা পানি লাগিয়ে বা পানি ব্রাশ করে দিচ্ছি যেন তেলে যাওয়ার সময় খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে, সেই জন্য আমি পানি দিয়ে সিল করে দিব। আস্তে আস্তে হাতের সাহায্যে রোল করে নেবেন।
রোল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম হাত দিয়ে চাপাচাপি করতে যাবেন না, শুধু হাতের ইশারায় হালকা একটু চাপ দিয়ে এই রুটিটাকে আমি রোল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম খাজার লেয়ারগুলো কতটা লেয়ার হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন অসংখ্য লেয়ার হয়েছে এই খাজাগুলোর মধ্যে। এবার আমি আঙ্গুলের 1 ইঞ্চি বরাবর করে করে আমি খাজাগুলোর শেপটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় করতে বা আরও মোটা রাখতে চান তাহলে আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। আমি 1 আঙ্গুলের মাঝখানের 1 আঙ্গুল বরাবর কেটে কেটে নিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এভাবে করে সবগুলা খাজা তৈরি করার জন্য আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতগুলা লেয়ার হয়েছে। 1 কাপ ময়দা থেকে আমার মোটামুটি 13 থেকে 14টি মতো খাজা হয়েছে। এবার আমি খাজাগুলা বেলে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বেলতে হবে। একটি নিয়ে নিবেন, মাঝখান বরাবর এরকম একটি চাপ দিবেন যেন লেয়ারগুলো বের হয়ে আসে। তারপর বেলনির সাহায্যে মাঝখান দিয়ে একটু করে ধরে রাখবেন, সাইড দিয়ে এভাবে করে টানবেন, আরেক সাইড দিয়ে আপনারা এভাবে করে ঘোরাবেন যেন সাইডগুলা হালকা একটু যেন মোটা না থাকে। এইভাবে করে আপনারা বেলে নিবেন। সবগুলা বেলে নেওয়ার পর আপনাদেরকে থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা আরেকটু মোটা রাখতে চান তাহলে আরেকটু মোটা করে বেলবেন। এরপর খাজাগুলা তেলে দেওয়ার জন্য আমি তেল বসিয়ে দিলাম, একদম ডুবো তেলে ভাজতে হবে খাজাগুলা। খাজা তেলে ভাজার সময় তেল অতিরিক্ত গরম করা যাবে না, হালকা একটু তেল গরম করে নেবেন, তারপর তেলের মধ্যে খাজাগুলা ছাড়বেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি তেলের টেম্পারেচার থাকবে একদম লোতে। যখনই আপনারা খাজাগুলা তেলে ছাড়বেন তখন তেল অতিরিক্ত একদমই গরম করবেন না, মিডিয়াম তেলও গরম করবেন না, একদম লো আছে রেখে এই খাজাগুলাকে সময় নিয়ে ধৈর্য সহকারে খাজাগুলাকে বেজে নিতে হবে। না হলে খাজাগুলা ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য একদম লো আছে খাজাগুলাকে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দেখতে পাচ্ছেন আমি 2টি কাঠি নিয়ে নিয়েছি। কাঠির সাহায্যে এভাবে করে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে খাজাগুলাকে তেল থেকে ভেজে উঠাবেন যতক্ষণ না পর্যন্ত ভেতরটা একদমই ফ্রাই হচ্ছে না, একদম লো আছে। দেখতে পাচ্ছেন আপনাদেরকে তেলের টেম্পারেচারটাও আমি দেখিয়ে দিলাম। তেলের টেম্পারেচার থাকবে একদম লো। উল্টে পাল্টে একটু ধৈর্য সহকারে খাজাগুলো যখন আপনারা ভাজবেন সময় নিয়ে ধৈর্য সহকারে খাজাগুলো একটু ক্রিস্পি করে বেজে নেওয়ার কারণে আপনারা এই খাজাগুলোকে একদম সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। দেখতে পাচ্ছেন আমি একদমই সুন্দর করে খাজাগুলোকে লো আছে বেজে নিয়েছি। পরবর্তীতে যখন আপনারা নেক্সট বেচ বাজতে যাবেন তখন কি করবেন, চুলা একদম বন্ধ করে দিবেন। হালকা একটু তেলের টেম্পারেচারে লো হয়ে আসলে তারপর খাজাগুলা পরবর্তীতে দিয়ে চুলার আঁচ লোতে করে দিয়ে আপনারা খাজাগুলাকে বেজে নেবেন। তেল থেকে সরাসরি উঠিয়ে খাজাগুলাকে একটি স্ট্যান্ডের উপর রেখে দিবেন, তেলটি সম্পূর্ণ ঝরে যাবে নিচে। আপনারা অবশ্যই তেলগুলা চড়ানোর জন্য স্ট্যান্ডারে রেখে দিবেন। যখন তেলটি সম্পূর্ণভাবে ঝরে যাবে গরম গরম খাজার উপরে আপনারা এরকম করে পাউডার চিনি বা গুঁড়া চিনি ছড়িয়ে দিবেন। আপনারা চাইলে এই পর্যায়ে সুগার সিরাপটাও ইউজ করতে পারেন, তবে আমার কাছে সুগার সিরাপটা অনেক মিষ্টি মনে হয়, তার জন্য উপর দিয়ে গরম গরম খাজার উপরে আমি পাউডার চিনি বা গুঁড়া চিনি ছড়িয়ে দিয়েছি। এরকমও খেতে অনেক মজা হয়। আপনারা দেখবেন এইভাবে করে সংরক্ষণও করে রাখতে পারেন প্রায় 1 মাসের মতো। আপনাদেরকে একটি খাজা ভেঙে দেখিয়ে দিচ্ছি, যদি আওয়াজটা শোনাতে পারতাম কতটা ক্রিস্পি হয়েছে। অবশ্যই ট্রাই করে বানাবেন ঘরে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।